সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় সাগরে গ্রেপ্তার 4 পলাতক 2। সুন্দরবন দপ্তরের সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সাগর ব্লকে। সুন্দরবন দপ্তরের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সাগর থানার পুলিশ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে। ধৃতদের মধ্যে রয়েছেন সাগর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য বুদ্ধদেব গাউনিয়া। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কর্মী বিপ্লব মণ্ডল, সত্যজিৎ ঢালি, ভূপতি মাইতিকে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে সরকারি ত্রাণ সামগ্রী চুরির ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে আরো দুজন জড়িত রয়েছে বলে জানা যাচ্ছে। তারা বর্তমানে পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সাগর থানার পুলিশ। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে এবং আজ সকালে সাগর থানা থেকে ধৃতদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে 5 দিনের আবেদন জানাবে বলে জানা যাচ্ছে। দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা এটা আমাদের প্রধান প্রতিপাদ্য বিষয়। এখন তৃণমূল সরকারের আমলে শাসকের আইন চলতো, আইনের শাসন চলতো না। ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তো স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসন এখন T20 খেলার ভূমিকায় রয়েছে। এখন 3 জন অ্যারেস্ট হয়েছে এবং আরেকজন রামকচ্ছ থেকে অ্যারেস্ট হয়েছে। টোটাল 4 জন অ্যারেস্ট হয়েছে, 2 জন পলাতক। আশা করব পুলিশ প্রশাসন যেভাবে সক্রিয় ভূমিকা নিয়েছে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই কিন্তু তারা অ্যারেস্ট হবে। আমরা প্রথম থেকেই বলে এসেছি তৃণমূল কংগ্রেস মানে একটা চোরের দল। আজকে সেটা আবার প্রমাণিত হয়ে গেল। আজকে যারা যারা অ্যারেস্ট হয়েছে তাদের বাড়ি থেকে আমরা দেখতে পাচ্ছি কি সুন্দরবন উন্নয়ন দপ্তরের যে সমস্ত ত্রাণ সামগ্রী সেগুলো তাদের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে, পার্টি অফিস থেকে উদ্ধার হচ্ছে। তো এটা তো চলতে পারে না। এটা সাধারণ মানুষের ন্যায্য পাওনার জিনিস, ত্রাণ সামগ্রী, সেগুলো তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, পঞ্চায়েত মেম্বাররা আত্মসাৎ করেছে। শুধু ভোটের তাগিদে ভোটের আগে সেগুলো বাড়ি বাড়ি দিত আর ভোট কালেকশন করতো। আর এইভাবে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলাতে সরকারে টিকে থাকতো। কিন্তু বর্তমানে বিজেপি সরকার এসছে, চুরি আমরা করতে দেবো না। আর যে সমস্ত দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে, সেগুলো আমরা তদন্ত করে সেই সমস্ত দোষীদের দিকে অ্যারেস্ট করানোর ব্যবস্থা করতে। তারই ফলস্বরূপ আজকের এই 4 জন অ্যারেস্ট হয়েছে। আমরা প্রথম থেকেই বলে এসেছি তৃণমূল কংগ্রেস মানে একটা বিস্তারিত জানতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ বিশাল। সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় যে গ্রেপ্তার হচ্ছে সাগরে 4 জন, ইতিমধ্যে তোমার কাছে কি কি তথ্য রয়েছে সৌরভ? দপ্তরে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সাগর ব্লকে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং সুন্দরবন দপ্তরের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মোট 4 জনকে গ্রেপ্তার করে ইতিমধ্যে এবং আরো 2 জন পলাতক রয়েছে। তবে পাশাপাশি আরো জানা যায় ধৃতদের মধ্যে রয়েছে সাগর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের সদস্য বুদ্ধদেব সহ আরো বেশ কয়েকজন রয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ সরকারি যে ত্রাণ সামগ্রী চুরি করে নিজেদের আয়ত্তে রাখে এবং যে অসহায় মানুষ যাদের জন্য ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছিল তাদেরকে দেওয়া হয়নি। পাশাপাশি এই 2টি পৃথক মামলা দায়ের করা হয় এবং এই ঘটনার সঙ্গে আরো 2 জন জড়িত রয়েছে বলে জানা যায় যে মোট 6 জন এই ঘটনার সাথে জড়িত রয়েছে বলে বর্তমানে জানা গেছে এবং 4 জনকে গ্রেপ্তার করলেও 2 জন পলাতক রয়েছে। তাদের পদে তল্লাশি অভিযান শুরু করেছে সাগর থানার পুলিশ। তবে আরো জানিয়ে রাখবো আজকের কাকদ্বীপ আদালতে ওই 4 জনকে তোলা হয়েছে এবং 5 দিনের পিসি আবেদন চেয়ে সমস্ত। একবারে অনেক ধন্যবাদ সৌরভ। এতক্ষণ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সৌরভ বিশাল। যে ছবিটা উঠে আসছে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় সাগরে গ্রেপ্তার 4 পলাতক 2। সুন্দরবন দপ্তরের সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে।